গুরুত্বপূর্ণ। বিষয়টির শিরোনাম হচ্ছে ইসলামের দৃষ্টিতে মানব হত্যার ভয়াবহতা। উল্লেখিত বিষয়ের ওপরে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনাদের সামনে তার বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। সম্মানিত উপস্থিতি, ইসলামের দৃষ্টিতে ইসলামটা আমাদেরকে বুঝতে হবে। ইসলাম এটা মানবরচিত আইন নয়। ইসলাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি তার শাসিত বিধান, যে বিধানটি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মানব জাতির জন্য একটি সুশৃঙ্খলময় যেন হয়, শান্তিপূর্ণ যেন হয়, এবং সে বিধান অনুযায়ী যদি মানুষরা চলাচল করে, সে অনুযায়ী যদি জীবনযাপন করে, নিশ্চিতভাবে মুসলিমগণ এবং পৃথিবীবাসী যারাই রয়েছেন তারাই ইসলামী পতাকা ইসলামী পতাকা তলে শান্তিভাবে জীবনযাপন করতে পারবে, এতে কোনো দ্বিধাবোধ নেই। যদি ইসলামী বা ইসলামটা যদি শান্তিময় যদি ধর্ম না হতো, তাহলে আমরা যুগে যুগে কালে কালে আমরা দেখে আসছি যেই সমস্ত ধর্মগুলো মানবরচিত, সেই ধর্মগুলো, সেই নীতিগুলো তৎকালীন সময়ে তৎক্ষণাৎ মানুষের জন্য কল্যাণকর ছিল, কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য এটা কল্যাণকর হয়নি। তার আগেই কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। ইসলাম এমন একটি ধর্ম, যে ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে সৃষ্টি করা শুরু লগ্ন থেকে দিয়েছেন এবং পৃথিবীর শেষ ধ্বংসের আগ পর্যন্ত এটি একটি শান্তিপূর্ণ ধর্ম হয়ে থাকবে। তবে লক্ষ্য রাখতে হবে, ইসলামী ধর্ম বা ইসলাম এটি শান্তি তখনই হবে যখন যে ইসলামী নিয়মগুলো, নিয়ম শৃঙ্খলাগুলো, নীতিগুলো আমরা স্বচক্ষে এবং স্বাধীনভাবে যখন আমরা মেনে নিব, তখন ইসলাম আপনার ওপরে আমার ওপরে শান্তি বয়ে আনবে। সুতরাং যারা বলতে চাই, যদি আমি বলতে চাই ইসলাম শব্দের অর্থ হচ্ছে যে শান্তি, তাহলে কিন্তু ইসলাম শব্দের অর্থ যদি আমরা সাধারণভাবে শান্তি বলি তাহলে এটা ভুল হবে। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, মানে যত প্রকার বাতিল রয়েছে সমস্ত বাতিলকে পরিত্যাগ করে যখন আপনি ইসলামকে যখন গ্রহণ করে নেবেন, ইসলামের কাছে যখন আপনি আত্মসমর্পণ করবেন, তখনই আপনার জীবনে, আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে তখনই শান্তি ফিরে আসবে। নচেত ইসলাম কখনোই শান্তি ফিরে আনবে না যতক্ষণ পর্যন্ত ইসলামকে আমরা ওইভাবে গ্রহণ করতে না পারবো যেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেইভাবে সাহাবীগণ, যেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীর পরে তাবিঈগণ গ্রহণ করেছেন। যতক্ষণ পর্যন্ত আমরা সেইভাবে গ্রহণ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত ইসলাম আমাদেরকে পরিপূর্ণরূপে শান্তি দিবে না। সুতরাং ইসলাম আমাদেরকে মানতে হবে। আসুন তাহলে ইসলামী দৃষ্টিতে মানব হত্যার ভয়াবহতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াহিল্লু দামরু ইবনি মুসলিম ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কোনো মুসলিমের রক্ত বোধ হবে না যে মুসলিম এই সাক্ষ্য দেয় যে ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র ইলাহ হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, ওয়া আন্নী রাসূলুল্লাহ, এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি যে আমি যতক্ষণ পর্যন্ত আমি রসুল এই কথা স্বীকৃতি প্রদান না করবে, এই কথা যখন কোনো ব্যক্তি স্বীকৃতি প্রদান করে দিবে তখন ওই সমস্ত ব্যক্তিদের রক্ত কোনো মানুষের জন্য, কোনো মুসলিমের জন্য, কোনো অমুসলিমের জন্য বদ হবে না, ইল্লা বিহদা সালাসিন, তবে 3 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তখন রক্তকে হালাল করে দিয়েছেন। এক ব্যক্তি হচ্ছে আন-নাফসু বিন-নাফস, হত্যার বিনিময়ে হত্যা। যখন একজন ব্যক্তিকে হত্যা করা হবে অন্যায়ভাবে, তখন ওই হত্যা
যদি না করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বিচার করবেন। আর এই পৃথিবীর বুকে তার বিচার হচ্ছে হত্যা করেছে বিধায় তাকে হত্যা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আস-সাইয়্যিবুজ জানি, যে একজন বিবাহিতা বিবাহ করার পরে তার যৌন এবং এগুলো সব দমন হয়ে যাওয়ার পরেও তার স্ত্রী বাদে অন্য মহিলার সাথে যখন বিবাহের মতো যে কাজগুলো একজন হালাল স্ত্রীর সাথে করা হয়, ওই কাজগুলো যখন বিবাহ ছাড়া অন্য মহিলার সাথে করা হয়, তখন ওই বিবাহিতা পুরুষ অথবা বিবাহিতা নারীর শাস্তি হচ্ছে পৃথিবীর বুকে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, অর্থাৎ রজমের মাধ্যমে তাকে হত্যা করতে হবে। তৃতীয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আল মারিকু লিদীনিহিম ওয়া তারিকু লিল জামাআহ, এবং তৃতীয় শ্রেণীর ব্যক্তিকে পৃথিবী থেকে মুছে দিতে হবে, ধ্বংস করতে হবে, হত্যা করতে হবে, যারা হচ্ছে দ্বীন ইসলামকে পরিত্যাগ করেছে এবং জামাতকে যারা পরিত্যাগ করেছে। এই জামাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের জামাত। এই জামাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জামাতে ওপরে সাহাবীগণ ছিলেন, অর্থাৎ সাহাবীদের জামাত যারা পরিত্যাগ করেছে তাদেরকে এই পৃথিবীর বুকে হত্যা করতে হবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং মানব ইসলামী দৃষ্টিতে মানব হত্যার 1 নম্বর পয়েন্ট হলো যে 3 শ্রেণীর ব্যক্তিকে এই পৃথিবী থেকে হত্যা করতে হবে। যারা হত্যার বিনিময়ে যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে। দ্বিতীয়ত হচ্ছে যারা বিবাহ করার পরেও জেনা করে এবং যারা ইসলাম গ্রহণ করার পরে আবার ইসলাম পরিত্যাগ করে চলে যায়, অথবা সাহাবীদের জামাত যারা পরিত্যাগ করে তাদেরকে হত্যা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে মানব হত্যার সূচনা কখন থেকে এসেছিল, মানব হত্যার সূচনা এবং তার পরিণাম যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আবনা আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। যে হে নবী আপনি বর্ণনা দিয়ে দিন ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক, আদম সন্তানদের 2 সন্তান হাবিল এবং কাবিলের যথাযথ আপনি বিবরণ মানুষের সামনে উপস্থাপনা করুন, মানুষের সামনে আপনি বর্ণনা করুন। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, যখন আল্লাহ রাব্বুল আলামিন ইয ক্বাররাবা, যখন উভয় ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তারা কুরবানি করেছিল, কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, উভয়ের পক্ষ থেকে একজনের ব্যক্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তথা হাবিলের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করলেন। ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার, এবং অন্য ব্যক্তির পক্ষ থেকে তথা কাবিলের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করলেন না। ক্বালা লা আকতুলান্নাক, তখন ওই মুহূর্তে কাবিল বলেছিল লা আকতুলান্নাক, আমি অবশ্যই আমি তোমাকে হত্যা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালা, তখন হাবিল বললেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মূলত আল্লাহ রাব্বুল আলামিন যারা তাকওয়াবান, যারা সংযমী, যারা আল্লাহ এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিধিবিধান নিয়ে এসেছেন এবং যেই সমস্ত ঈমানের বিষয়গুলো রয়েছে সবগুলোকে যারা ভয় করে, মূলত আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষ থেকে কুরবানি কবুল করে থাকেন। লাইম বাসাত্তা ইলাইয়াদাক, হাবিল বলল যে লাইম বাসাত্তা ইয়াদাকা ইলাই, যদি তুমি আমার নিকটে তোমার হাত উত্তোলন করো, তুলো, আমার নিকটে হাত যদি তুমি প্রসারিত করো, তাহলে আমি মানা বিবাসিতি ইয়াদি, তাহলে আমি তোমার প্রতি হাত উত্তোলন করব না, প্রসারিত করব না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলে দিয়েছেন জানা বিবাসিতি ইয়াদিয়া ইলাইক লা আকতুলান্নাক, অবশ্যই আমি হাত উত্তোলন করে তোমাকে হত্যা করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আমরা জানতে পারলাম যে মানব হত্যার সূচনাটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিল এবং কাবিলের মাধ্যমে হয়েছিল, তথা কাবিলের মাধ্যমে হয়েছিল। এর পরিণামটা কি? এর পরিণামটা হচ্ছে ইন্নী আনতাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, আমি চাই যে আমার পাপ এবং তোমার পাপের ভাগীদার তুমি বহন করবে, ফাতাকুনা মিন আসহাবিন নার, বহন করে ফাতাকুনা মিন আসহাবিন নার, এবং তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। ওয়া যালিকা জাযাউয যালিমিন, আর এটাই হচ্ছে যারা অনাচারী, যারা হচ্ছে জালেম, যারা হচ্ছে স্বৈরাচারী, তাদের হচ্ছে এটা হচ্ছে প্রতিফল। সম্মানিত উপস্থিতি, তাহলে মানব হত্যার ইসলামী দৃষ্টিতে মানব হত্যার ভয়াবহতার দ্বিতীয় পদ্ধতি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দেবেন, এবং যাকে হত্যা করবে তার পাপ
এবং তার নিজেরও পাপ সে বহন করবে এবং সে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। এটাই হচ্ছে জালেম স্বৈরাচারীদের বিধান, স্বৈরাচারীদের এটাই হচ্ছে ফলাফল, কর্মফল। সম্মানিত উপস্থিতি, তৃতীয় নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নাম্বার মানব হত্যার ভয়াবহতা সম্পর্কে পয়েন্ট হচ্ছে যে মানব হত্যাকারী কিয়ামতের দিন সবচেয়ে বড় নিঃস্ব হয়ে যাবে, দরিদ্র হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আতাদরুনা মাল মুফলিস, হে সাহাবীরা তোমরা কি জানো দুনিয়াতে সব থেকে নিঃস্ব ব্যক্তি কে? তখন সাহাবীরা বলল, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবীরা বলল মাল্লা দিরহাম ওয়ালা দিনার, যে আল মুফলিস মাল্লা দিরহাম ওয়ালা দিনার, যার কোনো টাকা পয়সা নেই, ধন সম্পদ নেই, সেই হচ্ছে দরিদ্র ব্যক্তি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, না 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 না, ইন্নাল মুফলিস মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে থেকে হত দরিদ্র নিঃস্ব একেবারে নিম্ন পর্যায়ে দরিদ্র ব্যক্তি হচ্ছে ওই ইয়াতি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কিয়ামতের দিন আসবে বিসালাতিন, সালাত নিয়ে আসবে, নামাজ নিয়ে আসবে, ওয়া যাকাতিন, যাকাতও প্রদান করেছে, যাকাতও নিয়ে আসবে, ওয়া সিয়ামিন, এবং দুনিয়াতে সিয়ামও পালন করেছিল, সিয়ামও নিয়ে আসবে। এবং নিয়ে আসার পরেও কি করবে? যে ওয়ায়াতি কদ শাতামা হাদা, শুধু ভালো কাজগুলো নিয়ে আসিস, শুধু তাই নয়, এখন খারাপ কাজও নিয়ে এসেছে। ওয়াকাদ শাতামা হাদা, এবং এই গালিটাও নিয়ে আসবে। ওয়াকাদ ফাহাদা, এই অপবাদটাও নিয়ে আসবে। ওয়াকালা মাল হাদা, এই মালের, এই ব্যক্তির মাল অন্যায়ভাবে ভক্ষণ করেছে, এটাও নিয়ে আসবে। ওয়াসাফাকা দামা হাদা, এই ব্যক্তির রক্ত অন্যায়ভাবে প্রহার করে দুনিয়াতে দ্বিখণ্ডিত করে দিয়েছে, এটাও নিয়ে আসবে। ওয়াদারাবা হাদা, অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে মেরে দিয়েছে, এটাও সে নিয়ে আসবে। ফায়ুতা হাদা মিন হাসানাতি ওয়া হাদা মিন হাসানাতি, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে ব্যক্তি যে প্রতিদানগুলো ছিল, এই প্রতিদানগুলো যার উপরে জুলুম করেছিল তাকে দিয়ে দেওয়া হবে। ফায়ুতা মিন হাসানাতি, ফায়ুতা হাদা মিন হাসানাতি, এর প্রতিফলগুলো, ভালো কাজগুলো ওর আমল নামায় দিয়ে দেওয়া হবে। ওমর আমল নামায় যখন দিতে দিতে শেষ হয়ে যাবে, ফাইন ফানিয়াত হাসানাতু, যখন তার ভালো কাজগুলো সবগুলো শেষ হয়ে যাবে, তখন ক্বাবলা আন ইউকদা, ফয়সালা করার পূর্বে, মা আলাইহি উখিদা মিন খাতায়াহুম, তখন যাকে মেরেছিল দুনিয়াতে ওই ব্যক্তির গুনাহগুলো এখন এই ব্যক্তির উপরে চাপিয়ে দেওয়া হবে। এইভাবে ফাতুরিহাত আলাইহিম সুম্মা তুরিহা ফিন্নার, এইভাবে তাকে চাপিয়ে দিয়ে জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। সম্মানিত উপস্থিতি, মানব হত্যার ভয়াবহতা অত্যন্ত কঠিন, যে ব্যাপারে ইসলামী যে বিধিবিধান আমাদেরকে খুব কঠোর নিয়ম শৃঙ্খলা দিয়েছেন। সুতরাং এই নিয়ম শৃঙ্খলাগুলো পড়ে আমাদেরকে বুঝে থাকতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম মানব হত্যার ভয়াবহতার তৃতীয় পয়েন্ট হলো যে কিয়ামতের দিন সবচাইতে হত দরিদ্র নিঃস্ব হবে ওই ব্যক্তি, যে ব্যক্তি ভালো কাজ করার পরেও দুনিয়াতে সে অন্যায়, অনাচার, রাহাজানি, মারামারি, কাটাকাটি, আরও যত প্রকার ফেতনা ফাসাদ রয়েছে সেগুলো করেছে, মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটে খেয়েছে। এই ধরনের কাজ যারা করেছে, ভালো কাজ করার পরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এরা রেহাই পাবে না, বরং এরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হত দরিদ্র নিঃস্ব ব্যক্তি হয়ে যাবে। এবার আসুন, চতুর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে মানব হত্যার ভয়াবহতার চতুর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে কিয়ামতের দিন সবার আগে মানুষের মাঝে ফয়সালা করা হবে হত্যার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আউয়ালু মা ইউকদা বাইনা ইয়াদাইল্লাহ, আউয়ালু মা ইউকদা ইয়াদাইন নাস ইয়াউমাল কিয়ামাতি আদ-দিমা, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে বিচার করবেন হত্যার। সুতরাং যারা যেইভাবে অন্যায়ভাবে জুলুম করে, নির্যাতন করে যারা মানুষকে হত্যা করেছে, বিশেষতভাবে যারা মুমিনদেরকে হত্যা করেছে, এদের বিচার এই দুনিয়াতে যদি নাও হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তাদের বিচার করবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই ধরনের কর্মকাণ্ড থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা চাই আমাদের পৃথিবীতে আমরা সুশৃঙ্খলভাবে বেঁচে থাকতে চাই, আমরা একটা নিরাপদ দেশে বেঁচে থাকতে চাই, শান্তিপূর্ণ দেশে বেঁচে থাকতে চাই, যেই দেশে থাকবে না কোনো মারামারি, দেশে থাকবে না কোনো লুটপাট, যেই দেশে থাকবে না কোনো রাহাজানি, অন্যায়, অপকর্ম, কোনো প্রকার ফিতনা ফাসাদ থাকবে না, এমন
এমন আসমানের নিচে আমরা বেঁচে থাকতে চাই এবং ওই আসমানের সুনীল নিচে বেঁচে থেকে ঈমানের ওপরে মৃত্যুবরণ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ইসলামী দৃষ্টিতে মানব হত্যার ভয়াবহতার 6 নম্বর পয়েন্ট হলো কিয়ামতের দিন অন্যায়ভাবে সামান্য প্রহারেরও বিচার করা হবে। এক তো হচ্ছে হত্যা, দ্বিতীয়ত হচ্ছে সামান্য আপনি অপরাধ করেছেন একজন ব্যক্তির, ধরে নিন আপনি 1 টাকা হলেও খেয়েছেন, অথবা অন্যায়ভাবে কোনো মানুষকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, সামান্য হালকাভাবে একটা মেরেছেন, যদি এটাও হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন আর বিচার করবেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যা রাজুলুন, একজন ব্যক্তি আসলো, ফাকাআদা বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও ব্যক্তি আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসার পরে তিনি বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইন্নালি মামলুকিনা, আমার বেশ কিছু দাস রয়েছে, ইউকাযিবুনানি, তারা আমার সাথে মিথ্যা কথা বলে, ওয়ায়াখুনুনানি, এবং তারা আমার সাথে খেয়ানত করে, ওয়া ইয়াসুনানি, এবং তারা আমার সাথে বাড়াবাড়ি করে, ওয়াসমিতুহুম আদরিবুহুম, আমি তাদেরকে গালমন্দ করি, আমি তাদেরকে মারি, ফাকাইফা আনা মিনহুম, তাহলে আমি কি সেই জালেমদের অন্তর্ভুক্ত হব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরিস্থিতিতে তিনি বললেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিন যখন, ইহসাবু মা খানুকা, তারা যে খেয়ানত করেছে তোমার সাথে এটার যখন হিসাব নেওয়া হবে, ওয়াসাউকা, এবং তোমার সাথে যে বাড়াবাড়ি করেছে এই বাড়াবাড়ির যখন হিসাব নেওয়া হবে, ওয়াকাযযাবুকা, এবং তোমার সাথে যে মিথ্যা কথা বলেছে এই মিথ্যার যখন বিচার নেওয়া হবে, ওয়াইকাবুকা ইয়াহুম, এবং তোমার শাস্তি তাদের সাথে এটারও বিচার নেওয়া হবে। ফাইন কানা ইকাবুকা ইয়াহুম বিকদরি যুনুবিহিম, যদি তোমার শাস্তিটা তাদের অপরাধের সমপরিমাণ হয়ে যায় তাহলে কি হবে? অপরাধের সমপরিমাণ যদি হয়ে যায়, কানা কাফাফান, তাহলে তোমার জন্য এটা যথেষ্ট হয়ে যাবে, মানে অপরাধও সমান, আপনার শাস্তিও সমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাকড়াও করবেন না। আর যদি আপনার শাস্তিটা যদি কমে যায় আর তাদের ওই জুলুমটা যদি আরও বৃদ্ধি হয়ে যায়, এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে ওয়াইন কানা ইকাবুকা ইয়াহুম, আর তোমার শাস্তি তাদের সাথে এটা যদি ইয়াহুম দুনা জামবিহিম, তাদের অপরাধের কম হয়, তাহলে কানা ফাদলান লাকা, তাহলে তাদের সব থেকে কেটে নিয়ে তোমার সবে এখানে লিখে দেওয়া হবে, অতিরিক্তভাবে তোমাকে দেওয়া হবে। ওয়াইন কানা ইকাবুকা ইয়াহুম ফাওকা জামবিহিম, আর তাদের অপরাধের তুলনায় তোমার শাস্তিটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে উক্তুসালাহুম মিনকা আলফাদ, তাহলে তোমার থেকে যে সব রয়েছে সবটা কেটে নেওয়া হবে। কেটে নেওয়ার পর ফাতানাহা রাজুলু, তখন লোকটা চিৎকার করে বলতে থাকলো, কান্না করতে লাগলো, ও জালা ইয়াহতিফু ওয়া ইয়াবকি, চিৎকার করতে করতে কাঁদতে থাকলো। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা তাকরাউ কাওলাল্লাহ, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের বাণী পড়নি যে ওয়ানাদাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের দিন আমরা মিজান ন্যায়পরায়ণের দাঁড়িপাল্লা প্রতিষ্ঠা করব। লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ, সেদিন কোনো প্রকার জুলুম কি করা হবে না, জুলুম করা হবে না। ওয়াইন কানা মিসকালা খারদালিন আতাইনা বিহা, যদি সেদিন একটা সরিষা দানা পরিমাণও যদি হয় তাহলে সেটাও নিয়ে আসা হবে। তখন ওই ব্যক্তি তখন বলতে লাগলো, ওয়াইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। এই আয়াত কি তুমি পড়নি? ফাকালা রাজুলু, তখন ওই ব্যক্তি বলতে থাকলো, ইয়া রাসূলুল্লাহ মা ইয়াজিদু লিহাউলাই শাইয়ান খায়রান মিন মুফারিকাতিহিম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি মনে করছেন আপনি যদি তাদেরকে আজাদ করে দিই এর থেকে আর উত্তম কি কিছু রয়েছে?
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে উশহিদুকা, আমি তোমার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি যে আন্নাহুম কুল্লুহুম আহরার, তারা প্রত্যেকেই স্বাধীন হয়ে গেল। সুতরাং এই হাদিস থেকে আমাদের কাছে স্পষ্ট, যদি কোনো ব্যক্তি যদি সামান্য যদি অপরাধ করে থাকে, ধরে নিন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে যারা যে ধরনের নিকৃষ্ট ধরনের কাজ করেছেন, ধরে নিন যে যারা এর আগে যারা দেশ পরিচালনা করেছিলেন এবং যারা গ্রামে গঞ্জে এবং একটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন অঞ্চল পর্যায়ে যারা দায়িত্ব ছিলেন এবং তাদের বাড়িঘর যারা পুরো করেছে, তাদের বাড়িঘর ভাঙ্গা হয়েছে, ভাঙ্গার পরে যদি যারা যেই পরিমাণ অপরাধ করেছে এর বেশি যদি হয়, যারা ভেঙেছেন তারা সাবধান হয়ে যান, তাদের এই ভাঙ্গার প্রতিফল আপনাকে কাল কিয়ামতের ময়দানে গ্রহণ করতে হবে। এবং যারা যে পরিমাণ অপরাধ আগে করেছিল তাদের সেই অপরাধ পরিমাণ যদি তাদের এই ধ্বংসলীলা যদি কম হয়ে থাকে, তাহলে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন। আর যদি সমান সমান হয়ে যায় তাহলে দুনিয়ার ফয়সালা দুনিয়াতে থেকে গেল, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আর পাকড়াও করবেন না। সুতরাং যেই ধরনের যে রাষ্ট্রের মধ্যে অরাজকতা এখন পর্যন্ত যারা করতেছেন, এটা হচ্ছে রাষ্ট্রবিরোধী একটা কাজ। এই ধরনের কাজ থেকে বিরত থাকুন। এই ধরনের কাজ আপনাদের ইসলামও সাপোর্টার করে না। যদি আপনারা যদি বিচার করবেন, যদি আপনারা যদি অন্যায়ের যদি আপনারা যদি হাল যদি ধরে নেবেন, তাহলে রাষ্ট্রপ্রধান কেন থাকবে? আপনারা বিচার করতে পারবেন। ইসলাম কিন্তু এটা সমর্থন করে না। ইসলাম সমর্থন করে একজন রাষ্ট্রের অধীনেই যারা অপরাধ করেছে তাদের বিচার হবে, তাদের বিচার করতে হবে। আজকের এই খুতবার মাধ্যমে যে অন্তর্কালীন সরকার ডক্টর ইউনূস রয়েছেন, তার কাছে এই বার্তা দিতে চাই যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাদেরকে অন্যায় নিপীড়নভাবে হত্যা করা হয়েছে, যাদের ওপরে অন্যায়ভাবে যত প্রকার ব্যবহার করা হয়েছে, সমস্ত প্রকার অন্যায়ের বিচার যেন যথাযথ হয়, এই খুতবার মাধ্যমে এই আহ্বান আমি জানাচ্ছি। তাতে সরকার থেকে শুরু করে গ্রামের একটা টোকাই পর্যন্ত হলেও তার বিচার করতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আসুন মানব হত্যার 7 নম্বর পয়েন্ট হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোঁচারও প্রতিশোধ নিতে বলেছেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসাইদ ইবনে খুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা লাঠির খোঁচা দিলেন হালকা করে। তখন উসাইদ বিন খুযাইর তিনি বললেন, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে লাঠির খোঁচা দিয়েছেন, আমিও আপনাকে এর বদলা নিতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, যিনি খোঁচা দিয়েছেন তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি ছিলেন রাষ্ট্রপ্রধান। তিনি একটা সামান্য একটা খোঁচা দিয়েছেন। আবার ওই রাষ্ট্রপ্রধানকে উসাইদ বিন খুযাইর তিনি সেই প্রতিশোধ নিতে যাচ্ছেন। রাষ্ট্রপ্রধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, তুমি প্রতিশোধ নিয়ে নাও। তখন উসাইদ বিন খুযাইর তিনি বলছেন, হে আল্লাহ রাসূল, আপনি তো আমাকে খোঁচা দিয়েছেন, আমার শরীরে তো কোনো পোশাক ছিল না, আপনার শরীরে পোশাক কেন থাকবে? অতএব আপনি পোশাক খুলে ফেলুন। পোশাক খুলে ফেলা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোশাক খুলে ফেললেন। খুলে ফেলার পরে উসাইদ বিন খুযাইর তখন তার পিঠে তখন একটা চুম্বন করলেন। অতএব সে ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রতিশোধ নিতে বলেছিলেন। কিন্তু যাদের উপরে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করা হয়েছে, যদি তাদেরকে যদি যাদের উপরে করা হয়েছিল তারা যদি তাদেরকে ক্ষমা করে দেয়, তাহলে এটা তাদের আর বিচার হবে না, এটা তাদের ব্যাপার। ধরে নিন আমি একজন ব্যক্তিকে বা আপনি একজন ব্যক্তিকে হত্যা করলেন, এই হত্যার বদলে কিন্তু হত্যা করতে হবে। কিন্তু ওই পরিবার যদি চায় যে আমার ছেলেকে মেরে ফেলেছে, আমি আমার ছেলেকে আর হাজারো ব্যক্তিকে যদি মেরে ফেলে, তাহলে আমি আর ঘুরিয়ে পাবো না, ফিরিয়ে পাবো না। সুতরাং আমি চাই না আরেকটা মানুষের জান নষ্ট হোক, দুনিয়া থেকে চলে যাক। যদি তারা ক্ষমা করে দেয় তাহলে তারা ক্ষমা পাবে, নচেত তারা ক্ষমা পাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে মানব ইসলামী দৃষ্টিতে মানব হত্যার 8 নম্বর পয়েন্ট হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা মানে সমগ্র মানুষকে হত্যা করা। এ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মান কাতালা মুমিনান মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে, আও ফাসাদিন ফিল আরদি, অথবা জমিনে কোনো প্রকার ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, তারা যেন পৃথিবীর সমস্ত মানুষকে যেন হত্যা করে ফেললো। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, আর যে ব্যক্তি কোনো মানুষকে বাঁচিয়ে রাখলো সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়ে রাখলো। সুতরাং
পৃথিবীতে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মানে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা। এত জঘন্যতম পাপ থেকে সামনের দিনগুলোতে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং আমরা যেন বেঁচে থাকতে পারি এই প্রতিজ্ঞা আজকে থেকে আপনাদেরকে গ্রহণ করতে হবে। এবং সামান্য একটা খড় পর্যন্ত যেন একটা মানুষের যেন ক্ষতি যেন না হয়, সে প্রতিজ্ঞা আপনাদেরকে গ্রহণ করতে হবে। তাহলে বাংলাদেশ আমাদের একটা সুন্দর শান্তিময় দেশ হিসাবে গড়ে উঠবে। আমরা চাই, কে বা চাই না, যে আমরা সকলে চাই বাংলাদেশ একটা সুন্দর শান্তি এবং সুন্দর শান্তিময় সুনীলভাবে একটা দেশ গড়ে উঠুক এবং এই দেশ গড়ে উঠে এই সুনীল পতাকার নিচে আমরা সকলে শান্তিভাবে স্বাধীনভাবে আমরা বেঁচে থাকতে চাই এবং বেঁচে থাকতে ইসলামের উপর আমরা সকলে মৃত্যুবরণ করতে চাই, এটা আমরা সকলে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ব্যবস্থা করে দিন, আল্লাহু আমিন। সম্মানিত উপস্থিতি, মানব হত্যা, ইসলামী দৃষ্টিতে মানব হত্যার ভয়াবহতা মোটামুটি প্রায় 12 থেকে 13টা পয়েন্ট আমি এই খুতবাতে রেডি করেছিলাম। জাস্ট আপনাদের সামনে আমি প্রায় 9টা বলতে পারলাম, আর আজকে বলা সম্ভব হলো না। সম্মানিত উপস্থিতি, তবে একটু শুধুমাত্র পয়েন্টটা খালি বলে নেব যে 10 নম্বর পয়েন্ট হচ্ছে ইচ্ছা করে কোনো মুমিনকে হত্যার পরিণাম হচ্ছে জাহান্নাম। কোনো মুমিনকে যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাহলে তার পরিণাম হচ্ছে জাহান্নাম, সে ব্যক্তি জাহান্নামে যাবে। তারপরে 11 নম্বর পয়েন্ট হলো একজন মুমিনের হত্যাকারী যত সংখ্যক হোক না কেন সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন। ঠিক তেমনি একজন ব্যক্তিকে হত্যা করতে গিয়ে যতজন ব্যক্তি সেখানে অংশগ্রহণ করেছে সমস্ত ব্যক্তিকেও সেই দুনিয়ার বুকে বিচার করতে গিয়ে সমস্ত ব্যক্তিকে হত্যা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আসুন 12 নম্বর পয়েন্ট, একজন মুমিন তার দিনে পরিপূর্ণরূপে নিরাপদ থাকবে যতক্ষণ পর্যন্ত সে অনৈতিক হত্যায় লিপ্ত না হয়। হত্যার কাজে যদি না লিপ্ত থাকে তাহলে সে সম্পূর্ণরূপে নিরাপদ থাকবে। এবার আসুন 13 নম্বর পয়েন্ট, কিয়ামতের দিন নিহত ব্যক্তি হত্যাকারীকে ধরে টেনে হেঁচড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির করবেন। এই ছিল আজকের খুতবার পয়েন্টগুলো এবং এর পিছনে কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদের সামনে রেডি করেছিলাম, যতটুকু বলতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকেই পরিপূর্ণরূপে বাস্তবায়ন এবং আমল করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসফা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা এমন এক সময়ে অবস্থান করছি যে সময়ের জন্য আমাদেরকে দোয়া করতে হবে। এক স্বাধীন ছিল, আমরা দ্বিতীয়বার স্বাধীন পেয়েছি, আমাদের মাধ্যমে বাংলাদেশকে নিরাপদ এবং শান্তিময় করা দরকার এবং শান্তি আমরা করতে পারবো। অতএব আমরা আমাদের ব্যক্তিত্বের জন্য, আমাদের প্রত্যেকের দলের জন্য চিন্তা ভাবনা না করে, পুরো বাংলাদেশের জন্য চিন্তা ভাবনা করে আমরা সকল প্রকার অন্যায়, সকল প্রকার মারামারি, হানাহানি, কারো বাড়িতে আগুন দেওয়া, আর যত প্রকার অন্যায় রয়েছে সমস্ত অন্যায় থেকে আমরা বিরত থাকব এবং বিরত থাকার মাধ্যমে একটা দেশ শান্তিপূর্ণভাবে গড়ে উঠবে এবং যেখানে যে শান্তিপূর্ণ দেশে একজন ধনী এবং একজন গরিবের মধ্যে কোনো দ্বিধাবোধ থাকবে না, কোনো ভেদাবোধ থাকবে না। একজন খুব দায়িত্বশীল ব্যক্তি যিনি সরকারি দায়িত্বশীলে থাকবেন এবং একজন সাধারণ ব্যক্তির মাঝে কোনো প্রকার ভেদাভেদ থাকবে না, এমন দেশে আমরা বসবাস করতে চাই। আল্লাহর কাছে সর্বদা আপনারা দোয়া করবেন এমন দেশ যেন এখন থেকে যেন কিয়ামত পর্যন্ত যেন আমাদের এই বাংলাদেশ হয়ে থাকে এবং ওই পতাকা তলে যেন আমরা জীবনযাপন করে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।